বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কালি ইউজ করছি, কিন্তু সমস্যা হচ্ছে আমি কালি নামে একটা ইউজার দিয়ে ওপেন করেছি। আমি এখন রুটে ঢোকার জন্য চেষ্টা করব। আমি রুটে ঢোকার জন্য চেষ্টা করছি, কিন্তু আমার পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে। কারণ হচ্ছে আমি রুটের পাসওয়ার্ডটা ভুলে গিয়েছি। এখন আপনারা জানেন যে আমি যদি এখান থেকে ইউজার থেকে রুটের পাসওয়ার্ড পরিবর্তন করতে যাই সেটা সম্ভব না। চলেন তারপর আমরা একবার দেখি। দেখেন, আমি ইউজার টার্মিনাল থেকে রুটের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য কমান্ড লিখলাম, কিন্তু সেটা আমাকে বলছে যে আমি এটার জন্য অথরাইজড না, আমি এটা মডিফাই করতে পারবো না। তাহলে আমাদের বিকল্প কি? আমাদের যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে গেলে বা কোনো সেটিংসে পরিবর্তন করতে গেলে আমাদের রুটের পাসওয়ার্ড লাগবে। তাহলে কি আমি নতুন করে আবার অপারেটিং সিস্টেম ইনস্টল করব? তাহলে তো আমার সব ডিলিট হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, সিস্টেম আছে, আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে কিভাবে আপনারা রুট অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন। সেটার জন্য যে কাজটা করতে হবে, আপনার পিসিটাকে প্রথমে রিস্টার্ট দিতে হবে। তো চলুন আমরা পিসিটাকে রিস্টার্ট দিই। একটা হচ্ছে কালি GNU/Linux, আরেকটা আছে অ্যাডভান্স অপশন। আমরা অ্যাডভান্স অপশনটা সিলেক্ট করে কিবোর্ডের ই বাটনটি চাপবো। ই বাটনটি চাপবো। দেখেন বন্ধুরা, এখানে আমাকে অ্যাডভান্স অপশনে নিয়ে আসছে। এখান থেকে আমরা সামান্য একটা কোড পরিবর্তন করে রিবুট করব। চলুন আপনারা দেখেন, এখানে অনেকগুলা কোড লেখা আছে। এখান থেকে আমরা সামান্য একটা কোড চেঞ্জ করব। কোন কোডটা চেঞ্জ করব সেটা এখান থেকে খুঁজে বের করতে হবে আপনাকে। আমি এখানে সবার উপরে যাই, উপর থেকে আস্তে আস্তে নিচে আসি। উপর থেকে বন্ধুরা আমি কিবোর্ডের ডাউন অ্যারো বাটনে চাপ দিচ্ছি এবং নিচের দিকে আসছি। দেখেন বন্ধুরা, এই জায়গাটাতে দেখেন যে ইকোর নিচে আছে লিনাক্স। এই লিনাক্সের এখান থেকে আমরা রাইট অ্যারো চাপ দিলে আস্তে আস্তে সে ডান দিকে যেতে থাকবে এবং নিচের লাইনে আসবে। নিচের লাইনে আসার পর দেখেন এখানে লেখা আছে RO এবং কুইট স্প্ল্যাশ। তা আমরা এইখানটাতে যেটা করবো, এই ওটাকে মুছে RW লিখবো এবং সবার শেষে যাব। এখানে একটা স্পেস দিব, INIT লিখবো =bin/bash। দেখুন বন্ধুরা, আমি যেটা লিখেছি আপনারাও ঠিক সেম লেখাটা লিখবেন, শুধু RO পরিবর্তন করে লিখবেন RW এবং ওই লাইনের শেষে গিয়ে লিখবেন INIT =bin/bash। এখন কি করবেন? এখন দেখেন এই যে নিচে লেখা আছে প্রেস Ctrl+X or F10 টু বুট। আমরা F10 চাপবো। আমরা কিবোর্ডে সবার উপরে দেখব যে ফাংশন কিগুলো আছে। এখানে F10, F1, F2, F3, এখান থেকে F10 চাপবো। দেখেন বন্ধুরা, আমাদের এখানে কয়েকটি অপশন অলরেডি চলে আসছে। এখান থেকে এমনিতেই অপারেটিং সিস্টেম বুট হবে। যদি না হয় সেক্ষেত্রে কিছু ভার্সনের ক্ষেত্রে নাও হইতে পারে, বেশিরভাগ ভার্সনের ক্ষেত্রে এমনিতেই বুট হবে। আর যেটা বুট হবে না সেটার ক্ষেত্রে আমরা একটা এন্টার চাপ দেব। ওকে বন্ধুরা, দেখুন আমার অপারেটিং সিস্টেমটা অন হয়ে গিয়েছে এবং একটা কমান্ড মোড চালু হয়ে গিয়েছে। আমরা মূলত এটাই চাচ্ছিলাম, আমরা সরাসরি কমান্ড মোডে ঢুকতে চাচ্ছিলাম। কারণ হচ্ছে আমরা ওপেন হয়ে গেলে আমরা আর ঢুকতে পারবো না। আমরা এখন কমান্ড মোডে চলে আসছি। দেখেন আমাকে এখানে দেখাচ্ছে যে রুট
ব্র্যাকেটের ভিতর লেখা আছে নান, ঠিক আছে, ক্লোন স্ল্যাশ হ্যাশ। এইখানে আমরা যেটা করবো, এইখান থেকে আমরা আমাদের রুটের পাসওয়ার্ডটা চেঞ্জ করবো। তো রুটের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমরা লিখবো PASSWD এবং কোন ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করব সেটা লিখবো আমরা হচ্ছে রুট ইউজার আর WD, রুট ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করব। দেখেন আমাকে বলছে নিউ পাসওয়ার্ড, তো আমরা এখান থেকে নিউ পাসওয়ার্ড দেবো। নিউ পাসওয়ার্ড আমরা কি দিব, আমরা কিবোর্ড থেকে দিই 1 2 3 4 5 6 এবং এন্টার দিই। আমাকে নতুন রিপিট করতে বলতেছে পাসওয়ার্ডটা 1 2 3 4 5 6। পাসওয়ার্ড আপডেট সাকসেসফুলি। দেখুন বন্ধুরা আমার পাসওয়ার্ড সাকসেসফুলি আপডেট হয়ে গিয়েছে। এখন আমরা জাস্ট রিবুট করব। বন্ধুরা আপনাদেরকে কিছুই করতে হবে না, শুধু রিবুট দিবেন অথবা শাটডাউন করে নতুন করে আপনার পিসিটাকে অন করবেন। অন করলেই খুব ইজিলি এটা ওপেন হয়ে যাবে এবং এরকম ইউজার নেম এবং পাসওয়ার্ডস হবে। তো আমরা এখানে সরাসরিও দিতে পারি অথবা আমরা ইউজার দিয়ে ঢোকার পরেও রুটে দিতে পারি। সরাসরি রুটেই ঢুকে আমরা যখন পাসওয়ার্ড সেট করেছি 1 2 3 4 5 6। বন্ধুরা আমি টার্মিনাল ওপেন করি। দেখেন আমি এখন রুট ইউজারে আছি। এখন আমি কালি ইউজারে যেতে চাই, দেখেন আমি কালি ইউজারে আসতে পারছি। বা এইখান কালি ইউজার থেকে আমি যদি আবার রুটে যেতে চাই সেক্ষেত্রে আমাকে পাসওয়ার্ড আছে, আমি রুটের পাসওয়ার্ড দিব। আমরা রুটে ঢুকে গেছি। ওকে বন্ধুরা দেখুন। ওকে বন্ধুরা তাহলে দেখলেন যে কিভাবে খুবই সহজে লিনাক্সের পাসওয়ার্ড আপনারা রুট পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবেন। যদি কখনো আপনারা সমস্যায় পড়েন এভাবে চেঞ্জ করে নেবেন, খুবই সহজ, 5 মিনিটের মধ্যে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। বন্ধুরা ধন্যবাদ।